হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সকাল। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে নাস্তা করার জন্য। তো আমি একটা ডায়েট রুটি নিয়েছি আর দুটো চিজ নিয়েছি, নিয়ে আমি মাইক্রোওভেনে গরম করে নেব। তো আমার সকালের নাস্তা একটা মাত্র রুটি, প্রতিদিনের খাবার একটাই। প্রতিদিন সকালেই আমি একটা রুটি আর 1 কাপ চা খাই। চাটাও অনেক দিন খাই না, আবার মাঝে মধ্যে খাই, কারণ শুকনো রুটি খেতে একদম ভালো লাগে না। চা হলে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া যায়। তো এই তো রুটিটাতে আমি চিজ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন রোল বানিয়ে আমি চায়ের ভিতর চুবিয়ে চুবিয়ে খেয়ে নেব ছোটো বাচ্চাদের মতো। তো এটাই আমার প্রতিদিন সকালের খাবার। এত কম খাই, এত বেছে খাই, তারপরও ওজন যেন কমতেই চায় না। তো আমি চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে মুরব্বি ঘুম থেকে উঠে গেছে, ওনার জন্য কুলার থেকে পানি ভরে নিচ্ছি। উনি দোকান থেকে পানির কার্টুন কিনে নিয়ে আসে, তারপরে উনি 5টা-6টা বোতল খালি হলে এখান থেকে ভরে নিয়ে দিই, পানি খায়। উনি কার্টুনের পানি তাড়াতাড়ি শেষ করতে চায় না, যাকে বলে কিপটা। যাই হোক, তারপরে এই যে কুলারটা দেখতেছেন, এটা বাইরে সেট করা, যাতে বাচ্চারা আসলে এখান থেকে পানি খেতে পারে। আর এই মগটা এখানে বেঁধে রেখে দিছে, যাতে পোলা পানি নিয়ে ফেলে না দেয়। সম্ভবত অনেক বছর আগে মগটা এখানে রাখছে, একদম নষ্ট হয়ে গেছে, তারপর রেখে দিয়েছে। আর বাচ্চারা পানি খেলে ঘর থেকে গ্লাস নিয়ে এসেই পানি খায়। তো আকাশটা কত সুন্দর দেখুন। আমি পানি ভরে নিয়ে চলে যাচ্ছি। তো আমি যখনই বাইরে আসি আকাশের দিকে তাকিয়ে থাকি, মনে হয় অনেক শান্তি লাগে মনে আকাশের দিকে তাকালে, যে কবে ওই আকাশে উড়াল দেব। তো পানি নিয়ে আমি চলে যাচ্ছি। তো শুনতে পারলাম বিকেলবেলা একজন মহিলা মেহমান আসবে, তার জন্য আমি চলে গেলাম ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করতে, কারণ ড্রয়িং রুম সবসময় পরিষ্কার করি না, 10 দিন 12 দিন পর পর একটু মোছামুছি করি, যাতে বালু টালু না থাকে। তো যখন মেহমান আসে বেশিরভাগই পরিষ্কার করি, নয়তো এমনি দরজা বন্ধ করা থাকে। তো আজকেও আসবে, তার জন্য আমি চলে আসলাম এখানে, এসে একটু ভিডিও নিচ্ছি। তো নিজেকেও একটু নিয়ে নিলাম, দেখেন আমাকে কেমন দেখা যাচ্ছে। একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেই চলে আসছি এখানে। তো আমি এখানে মোছামুছি করতেছিলাম, তো শুনলাম যে আজকে নাকি খাসি নিয়ে আসবে। তো প্রত্যেকবার খাসি শেষ হলে সাথে সাথেই নিয়ে আসে, এবার একটু দেরি করে ফেলছে, কারণ আমরা আলকাসিমে চলে গিয়েছিলাম, ওইখানে গিয়ে 2টা খাসি এনে খাওয়া দাওয়া শেষ করে 10 দিনেই 2টা খাসি খাওয়া শেষ। তো চলে আসলাম এখানে, আসছি 1 সপ্তাহ হয়ে গেছে, এখন খাসি নিয়ে আসবে আজকে। তো খাসিগুলো কেটে ধুয়ে কেটে তারপর ভালো করে প্যাকেট করে রেখে দেবো ডিপ ফ্রিজে। কীভাবে রাখি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এখানে এই যে দেখেন, এই যে ওনাদের ঐতিহ্যবাহী কিছু জিনিস। আর এখানে লাকড়ি রেখে দিছে, শীতের দিনে আগুন ধরা এখানে। আর যে ওই যে পাশে চুলাটা দেখতেছেন, ওইটাতে কফি বানিয়ে রেখে দেয় যাতে ঠান্ডা না হয়। এটা কারেন্টের চুলা, তো ডিম করে রেখে দেয় যাতে ঠান্ডা না হয়, যতক্ষণ বসে থাকে বসে বসে কফি খা। তো এই তো বলতে না বলতেই খাসি নিয়ে চলে আসছে। তো খাসির আস্ত মাথাও নিয়ে আসছে, আর পা ভুঁড়ি সব কিছু। তো মাথাগুলো ওইখানে পরিষ্কার করে নিয়ে আসে, একদম আগুন দিয়ে পুড়ে করে নিয়ে আসে। আমি হালকা সিল্কা দিয়ে ডলে পরিষ্কার করে নিই। যে মাংসগুলো এখানে একটা আস্ত খাসি। তো এখন আমি প্রসেস করে রেখে দেবো ডিপ ফ্রিজে। আর আজকে যেহেতু তাজা তাজা নিয়ে আসছে, কিছু রান্না করে নেব দুপুরের জন্য। আর আমাদের বাসার পাশে 2জন আছে, ম্যাডামের এক ছেলে আর মেয়ে, 2তলায় আর 3তলায় থাকে 2জন। তো ওনাদেরকেও কিছু মাংস দিবেন, যতবারই আনে 2 প্যাকেট দিয়ে দেয় ওনারা রান্না করে খাওয়ার জন্য। তো ওনাদের জন্য প্যাকেট করে বাকিগুলো আমি আমাদের জন্য প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আমি যখন প্রথম আসছিলাম তখন খাসি নিয়ে আসলে একটা খাসিকে 6 পিস করে নিয়ে আসতো, তখন আমার কাটতে অনেক কষ্ট হয়ে যেত। বাসায় আর কেউ নেই আমাকে হেল্প করার মতো, একজন আছেন মুরব্বি, উনি আসতো ধরার জন্য, ওনাকে দেখেই আমার মায়া লাগতো যে উনি পারবে না। তো আমি বলতাম ঠিক আছে আমি একাই করে নেব। তো বলার পরে আমি মালিককে বলছিলাম যে এইভাবে মাংস বড় পিস করে আনবেন না, আমার কাটতে অসুবিধা হয়। তো উনি বলার পর থেকে এভাবে ছোট করে কেটে নিয়ে আসে। তো আমার আর বেশি কষ্ট করা লাগে না। তো সব কিছু আমি প্যাকেট করে রেখে দিয়ে চলে আসছি এখানে রান্নাটা করার জন্য। মাথা আর ভুঁড়ি পরে পরিষ্কার করব, কারণ টাইম নেই, দুপুরের জন্য রান্নাটা আগে করে নেব। তো আমি মাংস রান্না করে নিচ্ছি দুপুরের জন্য, মাংস দিয়ে ক্যাপসা রান্না করব। রান্নাটা চড়িয়ে দিয়ে আমি আবার চলে যাব মাথাটা পরিষ্কার করার জন্য। মাথা ভুঁড়ি এগুলো একদম পরিষ্কার করে নিয়ে আসে, তারপরেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিই। তো আমি রান্নাটা চুলায় চড়িয়ে দিয়ে চলে গেছি। যে দেখেন আগে মাথাটা কি কালো ছিল, আর আমি সিল্কা দিয়ে ডলে একদম পরিষ্কার করে ফেলছি। মাথা যদিও আমি খাই না, ভুঁড়ি খাই, ভুঁড়ি আমার অনেক পছন্দ, কিন্তু ওরা যেভাবে রান্না করে ওইভাবে এতটা পছন্দ না। পা ছিল 2টা,
তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে চলে আসছি, আমার কাজগুলো শেষ। চলে আসছি, এখন রান্নাটা আমি চুলায় বসিয়ে দিয়ে চলে গেছিলাম, এসে দেখি যে এই অবস্থা। তো পানিটা শুকালে আমি ডিম করে রেখে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।